সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে পাকা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্বের একটি রেসিপি। আর এভাবে আমসত্ত্ব তৈরি করলে সারা বছরই ভালো থাকবে এবং রেখে যে কোনো সময়ই খাওয়া যাবে। পাকা আমের আমসত্ত্বের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু পাকা আম নিয়ে নিয়েছি আর আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই। পাকা আমের আমসত্ত্বের এই রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই আমগুলোকে পাকা নেবেন। এখন আমি এই আমগুলো হাত দিয়ে মেখে নিব, মেখে আমগুলোকে নরম করে নিব। আপনারা চাইলে এই কাজটা একটা ঝাঁকা কিংবা ছাঁকনির সাহায্যেও করতে পারেন। আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হলো, তাই আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মেখে আমগুলো থেকে পালস বা রস বের করা কিছুটা কষ্টদায়ক এবং সময় সাপেক্ষ, কিন্তু এভাবে এই কাজটা করতে পারলে আর অন্য কোনো ঝামেলা থাকবে না। আঠিগুলোকে আমি মেখে আলাদা করে নিচ্ছি এবং আঠিগুলোকে ফেলে দিচ্ছি। আর দেখুন আমি কাজটা কিভাবে করছি। যেহেতু আমগুলো একদম পাকা, তাই আমগুলো এভাবে হাত দিয়ে মেখে নিতে কোনো ঝামেলাই হচ্ছে না। আমি সমস্ত আমগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ এগুলো মাখা লাগবে, কারণ একটু দানা দানা মনে হচ্ছে। আমি আরও কিছু সময় ধরে আমগুলোকে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখন এই আমের রসটা আমসত্ত্ব বানানোর জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই আমের রসের মধ্যে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা একটু বুঝে শুনে দিবেন, তরকারিতে যতটা লবণ দেন ততটা না। এখানে মিষ্টি এবং টক এবং ঝালের ব্যালেন্স করে লবণটা দিবেন। আর এখানে আমি চিনি ব্যবহার করব না, আমটা যেহেতু পাকা সেহেতু আমি চিনিটা ব্যবহার করলাম না। দিয়ে এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে এগুলো নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আর এই আমের রসের মধ্যে যদি আমের কোনো প্রকার দানা থাকে তাহলে এভাবে জাল দিয়ে নাড়াচাড়া করতে করতে দানাগুলো একদম গলে যাবে। আর এই সময় আমের রসগুলোকে এভাবে অনবরত নাড়তে হবে, না হলে তলে পুড়ে লেগে যাবে। আর এই সময় চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। আর একটু সাবধানতার সাথে এই কাজটা করবেন, না হলে এই আমের রসগুলো হাতে ছুটে এসে লাগবে। বেশ কিছু সময় ধরে জাল দেওয়ার পর এই রসগুলো এখন গাঢ় হয়ে গিয়েছে আর কোনো প্রকার দানা নেই। এগুলো আমসত্ত্বের জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন আমসত্ত্বটা তৈরি করার জন্য 2টা প্লেট নিয়ে নিলাম। প্লেটে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা প্লেটের চারপাশে মেখে দিলে আমসত্ত্বটা সহজেই উঠে যাবে। তাই অবশ্যই আমসত্ত্বটা তৈরি করার সময় প্লেটের প্রতিটা অংশে ভালোভাবে সরিষার তেলটা মেখে নেবেন। আর এই দেখুন প্লেটের চারপাশে আমি সরিষার তেলগুলোকে ভালো মতো মেখে নিয়েছি। আর এখন আমি যে আমের রসগুলোকে জাল করে রেখেছিলাম সেগুলোকে প্লেটের মধ্যে দিয়ে প্লেটে চারপাশে ছড়িয়ে দিব। আর এই দেখুন আমি আমের রসগুলো প্লেটে দিয়ে দিচ্ছি। প্লেটে আমের রসগুলো দেওয়ার পর ছুন্নি দিয়ে এভাবে প্লেটে চারপাশে রসগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই আমসত্ত্বটা একটু মোটা করেও বানাতে পারেন, আবার পাতলা করেও বানাতে পারেন। যে যেমনটা খাবেন সে অনুপাতে বানাবেন। আমি আজকের এই আমসত্ত্বটা একটু মোটা করে বানাবো। আমার যেটুকু আমের পালস বা রস হয়েছিল সবটুকুই আমি 2টা প্লেটে নিয়ে নিলাম। এখন প্লেটগুলো ভালোভাবে আমসত্ত্বের জন্য রেডি হয়ে গিয়েছে। এখন রোদে দেওয়ার পালা। এখন আমি রোদে দিয়ে দিলাম। এই আমসত্ত্বগুলো রোদে শুকানোর পর প্লেট থেকে উঠিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।